আপনি কি এই ব্যয়টা ক্যালকুলেট করে দেখেছেন যে ক্যান্সার চিকিৎসার ব্যয় কেমন? এই ব্যয়টা আপনি 6 মাসের মধ্যে করে ফেললেন। অর্থাৎ আপনি এই ব্যয়টা যখন অল্প সময়ে করলেন তখন এই অল্প সময়ে এই টাকাটা অনেক বেশি টাকা। কিন্তু আপনি যদি ক্যালকুলেট করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, কনসালটেন্ট, TMSS ক্যান্সার সেন্টার, বগুড়া। আজকে আমি খুবই জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই প্রশ্নটি হচ্ছে, আমি আপনাদের কাছে রাখতে চাই যে ক্যান্সারের চিকিৎসা কি অনেক বেশি ব্যয়বহুল? হ্যাঁ, স্বাভাবিকভাবেই আপনারা বলবেন যে হ্যাঁ, ক্যান্সারের চিকিৎসা তো অনেক বেশি ব্যয়বহুল। আচ্ছা, তাহলে এখন আমি দ্বিতীয় প্রশ্নতে যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কি এই ব্যয়টা ক্যালকুলেট করে দেখেছেন যে ক্যান্সার চিকিৎসার ব্যয় কেমন, বা আপনি এটা কতটুকু এস্টিমেটটা কিভাবে করলেন? হ্যাঁ, এই এস্টিমেটটা আপনি নিজেও করতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। সেটা আমি কিভাবে করতে পারি? আপনি চিন্তা করেন যে ক্যান্সার একটি অসংক্রামক একটি রোগ। অন্যান্য অসংক্রামক রোগগুলোর কথা আপনি চিন্তা করেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, স্ট্রোক ইত্যাদি। তো এই সবগুলো রোগের কথা আপনি চিন্তা করেন যে এই রোগগুলো, প্রতিটা রোগেই কিন্তু চিকিৎসা আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে নিতে হবে, এবং এই রোগগুলো আপনাকে কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। অপরপক্ষে আপনি ক্যান্সারের কথা চিন্তা করুন। ক্যান্সারের চিকিৎসা আপনাকে দ্রুততম সময়ের মধ্যে নিয়ে ফেলতে হবে, এবং দ্রুততম সময়ে আপনি ক্যান্সার চিকিৎসা শেষ করার পরে আপনি কিন্তু ফলো আপে থাকবেন। অর্থাৎ আপনার ক্যান্সার চিকিৎসা একটা সময় শেষ হয়ে যায় এবং এরপরে একটা মানুষ শুধুমাত্র ফলো আপে থাকে। আমরা তখন রোগীরা আমাদের কাছে জিজ্ঞাসা করে, যখন ফলো আপে আসে, স্যার কি ওষুধ খাবো? তখন আমি বলি যে আমিও তো ভেবে পাচ্ছি না আপনাকে আসলে কি ওষুধ দিব, আপনার তো এখন আর কোনো ওষুধের প্রয়োজন নাই। তো বাস্তবতা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা আমরা সাধারণভাবে 3 থেকে 6 মাস এর মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারি। তার চিকিৎসার যে মডালিটিগুলো আছে, যেমন ধরেন সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, যেটাই বলেন, এটা একটা লিমিট আছে, টাইম লিমিট আছে। তো যার মধ্যে আমরা দেখা যায় যে সে কিওর হয়ে গেলে সেই ডিউরেশন পর্যন্ত আমরা সেটা কন্টিনিউ করি। এরপরে এই যে আপনার যে ব্যয়টা হলো, এই ব্যয়টা আপনি 6 মাসের মধ্যে করে ফেললেন। অর্থাৎ আপনি এই ব্যয়টা যখন অল্প সময়ে করলেন তখন এই অল্প সময়ে এই টাকাটা অনেক বেশি টাকা। কিন্তু আপনি যদি ক্যালকুলেট করেন যে আপনি সারা জীবনে আপনি ডায়াবেটিসের পেছনে কত টাকা খরচ করছেন, হাইপারটেনশনের পেছনে কত টাকা খরচ করেছেন, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এবং সেই রোগগুলো কতটা আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে কিন্তু আপনি নিজেই বলবেন তখন যে না, ক্যান্সার চিকিৎসা ব্যয় তো আসলে আমরা যেটা মনে করি সেটা না। হ্যাঁ, ব্যয়টা কখন বেড়ে যায়? যখন আপনি বিদেশের চিন্তা করবেন। বিদেশে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সাথে আরও 2 জন যায়, তারা যাওয়া আসা, থাকা, খাওয়া, অবস্থান করা। তো এই যে চিকিৎসা ব্যয়টা তারা তখনই অনেক বেশি করে ফেলে, যেটা আসলে প্রয়োজনের অতিরিক্ত, এটা আসলে প্রয়োজন নেই। আপনারা যদি দেশেই ক্যান্সারের চিকিৎসা করেন, এবং ক্যান্সারের চিকিৎসা আসলে প্রকৃতপক্ষে অনেক বেশি ব্যয়বহুল, এই কথাটি সত্য নয়। প্রিয় দর্শক, আমি আশা করি আমি যে ব্যাখ্যাটি আপনাদের দিলাম আপনারা নিজেরা এটা বুঝতে পেরেছেন। তো আপনি যদি নিজে বুঝে থাকেন, আপনি আপনার আপনজনদের বলুন, আশেপাশের মানুষকে বলুন। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।